আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আম, বাহিরের আর কি আপনার সৌদির রিয়েল নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে আমার ভাই রওনা হবে, তাই গুছগাছ করে সবাই মিলে বের হব। অলরেডি একটা গাড়ি ভাড়া করে আমরা সবাই একসাথে যাচ্ছি। আম, মনটা ভীষণই খারাপ, তবুও ভাইয়ের সামনে মুখটা হাসি হাসি রাখতেছি, তাহলে তো নার্ভাস হয়ে পড়বে। কখনোই আমরা তিন ভাই বোন কখনো আর কি দূরে কোথাও যেয়ে থাকি নাই। যেখানে গেছি বাড়ির আশেপাশেই, কিন্তু এখন আমার ভাইটা দেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে। মনটা ভীষণই খারাপ, অনেক কষ্ট পাচ্ছিলাম। মা তো অনেক কান্নাকাটি করতেছিল যে আমার ছেলেটা আমার কাছ থেকে কোথায় চলে যাচ্ছে। মাকে অনেক সান্ত্বনা দিলাম, বুঝালাম যে মা, সবাই তো একদিন দূরে না গেলে তো হয় না। কত প্রবাসী তো আছে মা, তাদের মা, বোন, বউ, ছেলে মেয়ে সবাইকে রেখেই তো চলে যায়, তাই না? তারপর মা আস্তে আস্তে বুঝলো। মায়ের মন হাজার হলেও এর জন্য আমরা মাকে নিই। মাকে নিলে মা হয়তো বা সহ্য করতে পারতো না, এয়ারপোর্টে যায় কান্নাকাটি শুরু করে দিত। আর এখন আমরা এয়ারপোর্টের প্রায় কাছাকাছি চলে আসছি। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, আকাশটা একদম মেঘাচ্ছন্ন, খুবই চকচকে। আর এটা হলো নতুন এয়ারপোর্ট, বিমানবন্দর যেটাকে বলা হয় আর কি। আমরা এখন চলে এসেছি। তো কিছুক্ষণের মধ্যেই আমার ভাইকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছিয়ে যাব। এখানে এসে স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির। যেতে যেতে আমরা ঠিক টাইমে চলে আসলাম। এখানে এসে সবাই একসাথে মিলে আমরা কিছু সেলফি তুলে নিলাম, কারণ আমার ভাইটার সাথে তো আবার 2 বছর পর দেখা হবে। তাই এয়ারপোর্টে এসে যেটা ফিল করলাম, কত মানুষ যাচ্ছে, কত মানুষ আসছে, কত মানুষের চোখে পানি, কেউ হাসছে, সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ, যারা বিদায় দিতে আসে তাদের চোখে পানি, আর যারা রিসিভ করতে আসে তাদের মন হাসি খুশি উৎফুল্ল নিয়ে তারা একরাশ বুক ভরা ভালোবাসা নিয়ে বাসায় ফিরে যায়। তো আমরা সবাই মিলে এক ফ্রেমে বন্দি হলাম, কিছু কিছু ছবি তুলে নিলাম। আর আমার ভাইয়ের ফ্লাইটের সময় হয়ে আসছে প্রায়। আর ওখানে কিছু কাগজপত্র রেডি বা কি করা বাকি আছে জানি না, ওগুলো করবে। তাই এখন আমার ভাই আর বেশিক্ষণ থাকতে পারলো না, এই যে চলে যাচ্ছে এখন। আর দেখা হবে না, ফোনে কন্টাক্ট হবে ঠিকই, আর দেখা সাক্ষাৎ হবে না। আর এখানকার ডিউটিরত অফিসার যেগুলো ছিল, তারা আমাদেরকে বেশিক্ষণ আর কি এখানে ক্যামেরা ধরতে দেয় নাই, তার জন্য পুরো ভিডিওটা নিতে পারি নাই। এই যে আমার ভাই এখন এয়ারপোর্টের ভিতরে চলে গিয়েছে, তো এখানকার ছবি শেয়ার করলাম। এখন প্লেন চলে আসছে, ওই বিমান দিয়েই আমার ভাই সৌদি যাবে। আপনারা সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। আমার ভাইটার যেন ওখানে যে মনটা বসে পড়ে, ওখানকার পরিবেশটা যেন তার সাথে খাপ খাইয়ে যায়, আর তেমন কোনো অসুবিধা যেন না হয়, অল্পতেই কাজ পেয়ে যায়। দেশের মাটি ছেড়ে বিদেশে গিয়েছে, কত কষ্ট, প্রবাস জীবন যে কত কষ্ট, যে না যায় সে বোঝে না। আমরা কখনো যাইনি, তো তাই প্রবাসী ভাই বোনদের কষ্টটা আমরা অনুভব করতে পারি না। তো কিছুক্ষণ পরেই বিমান ছেড়ে দিবে। তো বিমানের ভিতরে যে কিছু খাওয়া দাওয়ার ছিল, আমার ভাইটাকে পৌঁছে দিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার মনটা ভীষণই খারাপ ছিল, তারপরও বাসায় ফিরতে হবে, আর ওখানে দাঁড়িয়ে থেকেই বা কী লাভ, যে যাবার সে তো গেলই। তার জন্য সবার মুখে কি বলবো, প্রত্যেকটা মানুষই অনেক কষ্ট নিয়ে চলে আসতেছি। তো আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন,
তারা আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।